আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত এবং কি আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো গাইস আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলে দিচ্ছি যে অজত বটরের পর আমাদের ইন্ডিয়ান প্লাস বাংলাদেশ সার্ভার জন্য কি আসতে চলেছে। তাছাড়া গাইস আপকামিং কিছু ইভেন্ট তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দিব এবং গাইস আমাদের নতুন M1DT 7 স্ক্রিনটি কোন ইভেন্টের মাধ্যমে আসবে প্লাস কত তারিখে আসবে সেগুলো কিন্তু বেরিয়ে গেছে। তো তার অফিসিয়াল ব্যানার সহ তোমাদেরকে দেখিয়ে দিব যে কত তারিখে আমাদের নতুন M1DT 7 স্ক্রিন চলে আসবে। এবং গাইস আমাদের ফ্রি ফায়ার সব থেকে ডিমান্ডেড যে বান্ডেলগুলো সেগুলো কিন্তু হচ্ছে আমাদের কোবরা বান্ডেল এবং কি বুইয়া বান্ডেল। তো এই দুটি কিন্তু বান্ডেল কিন্তু আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুইটি সার্ভার জন্য আবার কিন্তু রিটার্ন করতে চলেছে। তো কখন রিটার্ন করবে সেই বিষয়ে কিন্তু তোমাদের কি এই ভিডিওতে জানিয়ে দেবো। এক কথায় বলতে গেলে কিন্তু আজকের ভিডিওতে অনেকগুলো ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিব। এর জন্য বলতেছি গাইস আজকের ভিডিওটিকে স্কিপ করবা না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে, যারা এখনো চ্যানেল নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো গাইস চলুন শুরু করা যাক আজকের ভিডিও। গাইস ফার্স্টে তোমাদেরকে যে আপডেটটি দিয়ে শুরু করব সেটি হচ্ছে যে আমাদের নতুন M1DT 7 স্ক্রিন নিয়ে। তো আমাদের নতুন M1DT 7 স্ক্রিনটি কিন্তু কোন ইভেন্টের মাধ্যমে আসবে এবং কি কত তারিখে আসবে সেটি কিন্তু বেরিয়ে গিয়েছে। তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দেবো যে কত তারিখে আমাদের নতুন M1DT 7 স্ক্রিন আসবে এবং কি কোন ইভেন্টের মাধ্যমে আসবে। গাইস তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ আমাদের নতুন M1DT 7 স্ক্রিনটি কিন্তু 100% কনফার্ম হয়ে গিয়েছে যে টোকেনটার ইভেন্টের মাধ্যমে কিন্তু চলে আসবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুইটি সার্ভার জন্য। সেই টোকেনটার ইভেন্টটি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে। গাইস পার্সোনালি বলতে গেলে নতুন M1DT 7 স্ক্রিনটি কিন্তু মারাত্মক একটি স্ক্রিন কিন্তু তৈরি করা হয়েছে। তাছাড়া গাইস এর এবিলিটি বলতে গেলে কিন্তু তোমরা এখানে দেখতেই পাচ্ছ মারাত্মক লেভেলে কিন্তু একটা এবিলিটি দেওয়া হয়েছে। ডাবল রেট অফ ফায়ার, সিঙ্গেল রিলোড স্পিড এবং অ্যাকুরেসি কিন্তু মাইনাস করে দেওয়া হয়েছে আমাদের নতুন M1DT 7 স্ক্রিনের। তো বুঝতেই পারতেছো একটা গানের ভিতরে ডাবল রেট অফ ফায়ার এবং অ্যাকুরেসি মাইনাস থাকলে সেই গানটি কিরকম ভয়ঙ্কর একটা রূপ ধারণ করবে। গাইস এখানে সব থেকে খুশির সংবাদটি হচ্ছে গাইস তোমরা হয়তো বা অনেকেই জানো যে টোকেনটার ইভেন্ট থেকে যে কোনো একটি আইটেম বের করতে চাইলে কিন্তু আমাদের মিনিমাম 5টা কিন্তু টোকেন লাগে। গাইস এখানে তোমরা দেখতে পারলা যে 3 টোকেনের মাধ্যমে কিন্তু তোমরা ওপি লেভেলে এই M1DT 7 স্ক্রিনটি কিন্তু বের করে নিয়ে নিতে পারবে এখান থেকে। গাইস 3টা টোকেন বের করতে কিন্তু আমাদের বেশি একটা ডায়মন্ড কিন্তু খরচ করতে হবে না, মিনিমাম কিন্তু এখান থেকে 1000 থেকে 1500 ডায়মন্ড খরচ করলে কিন্তু তোমরা 3টা টোকেন এখান থেকে পেয়ে যাবা। গাইস এখানে কিন্তু আমার বিশ্বাসই হচ্ছে না যে ওপি লেভেলে এই M1DT 7 স্ক্রিনটি আমাদের 3 টোকেনের মাধ্যমে দিয়ে দিচ্ছে গাইনা। তো যাই হোক গাইস এটা কিন্তু 100% কনফার্ম যে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুইটি সার্ভার জন্য টোকেনটার ইভেন্টের মাধ্যমে চলে আসবে। এখানে তোমাদেরকে যে টোকেনটার ইভেন্টটি দেখিয়ে দিচ্ছি, এই টোকেনটার ইভেন্টের মাধ্যমে কিন্তু 26 তারিখে বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুইটি সার্ভার জন্য আমাদের এই টোকেনটার ইভেন্ট অ্যাভেলেবেল করা হবে। তো তোমরা যারা ভাবতেছো যে আমাদের নতুন M1DT 7 স্ক্রিনটা বের করবা তারা কিন্তু এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখো, কারণ কিন্তু আমাদের বেশি একটা সময় কিন্তু বাকি নেই যে আমাদের এই টোকেনটার ইভেন্টে আসার। তো যাই হোক গাইস তোমরা 100% শিওর থাকো যে 26 তারিখে বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুইটি সার্ভার জন্য আমাদের এই টোকেনটার ইভেন্টের মাধ্যমে আমাদের নতুন M1DT 7 স্ক্রিনটি কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। তো এখন তোমাদেরকে যে আপডেটটি দিয়ে দিব সেটি হচ্ছে যে আমাদের কোবরা বান্ডেল এবং কি বুইয়া বান্ডেলের ব্যাপারে। তো গাইস আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুইটি সার্ভার জন্য কোবরা বান্ডেল এবং কি বুইয়া বান্ডেল দুটাই কিন্তু রিটার্ন করতে চলেছে। তো তার কিন্তু অফিসিয়াল ব্যানার কিন্তু বেরিয়ে গেছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন। তো ফার্স্ট অফ অল তোমাদেরকে কোবরা বান্ডেলের ব্যাপারটা ক্লিয়ার করে দিই। গাইস তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ আমাদের কোবরা বান্ডেল যেটা যে অফিসিয়াল ব্যানার সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে লেখা আছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ রিলঞ্চ কোবরা বান্ডেল। তো এই পোস্টটি কিন্তু আমাদের গেরিনা অফিসিয়াল ভাবে কিন্তু লঞ্চ করেছে, এর জন্য তোমাদেরকে এই পোস্ট কিন্তু দেখিয়ে দিলাম। গাইস শীঘ্রই কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুইটি সার্ভার জন্য আমাদের কোবরা বান্ডেল কিন্তু রিটার্ন করে দিবে। গাইস কত তারিখে আমাদের কোবরা বান্ডেলটি রিটার্ন করবে সেটি কিন্তু 100% কনফার্ম তারিখ কিন্তু সেখানে লেখা নেই, শুধুমাত্র কিন্তু এটা লেখা ছিল যে আমাদের আপকামিং সময়ে বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুইটি সার্ভার জন্য কোবরা বান্ডেলটি কিন্তু রিটার্ন করে দিবে। গাইস আমার পার্সোনাল অপিনিয়ন থেকে আমি তোমাদেরকে বলতে পারি যে 1 থেকে 1.5 মাসের ভিতরে তোমরা 100% শিওর থাকবা যে আমাদের কোবরা বান্ডেলটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুইটি সার্ভার রিটার্ন করে দেওয়া হবে। গাইস তোমরা কিন্তু অনেকেই জানো যে কোন আইটেম যদি ব্যাক করে তার যদি অফিসিয়াল ভাবে কোনো নিউজ বের হচ্ছে সেটা কিন্তু আসতে বিশেষ একটা কিন্তু সময় কিন্তু লাগে না, 1 থেকে 1.5 মাস হলে কিন্তু সেটা কিন্তু রিটার্ন করে দেয়। তো সেম ভাবে তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে তোমরা শিওর থাকবা যে 1 মাসের ভিতরে কিন্তু আমাদের কোবরা বান্ডেলটি রিটার্ন করে দেওয়া হবে। তো যাই হোক গাইস আমি শীঘ্রই কিন্তু অফিসিয়াল ভাবে জানতে পারবো যে কত তারিখে আমাদের কোবরা বান্ডেলটি রিটার্ন করবে, আর তখনই কিন্তু তোমাদেরকে 100% কনফার্ম তারিখ কিন্তু আমি জানিয়ে দিতে পারবো। তো যাই হোক এখন তোমাদেরকে যে আপডেটটি দিয়ে দিব সেটি হচ্ছে যে আমাদের বুইয়া বান্ডেল রিটার্নের ব্যাপারে। গাইস আমাদের কোবরা বান্ডেলে যেরকম একটা অফিসিয়াল ব্যানার বেরিয়েছে সেম ভাবে কিন্তু আমাদের বুইয়া বান্ডেলে কিন্তু অফিসিয়াল ব্যানার কিন্তু বেরিয়েছে, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ আমাদের বুইয়া বান্ডেলের অফিসিয়াল ব্যানার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে। গাইস কোবরা বান্ডেলের মতো কিন্তু সেম ভাবে আমাদের এই ব্যানারটা কিন্তু লঞ্চ করা হয়েছে। এখানে কিন্তু লেখা নেই যে কখন আমাদের বুইয়া বান্ডেল রিটার্ন করা হবে, শুধুমাত্র কিন্তু এটাই লেখা যে আমাদের শীঘ্রই বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুইটি সার্ভার জন্য আমাদের বুইয়া বান্ডেলটি রিটার্ন করে দেওয়া হবে। গাইস এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে গাইস আমাদের দুইটি ব্যানার কিন্তু একই সাথে কিন্তু লঞ্চ করা হয়েছে। আমাদের কোবরা বান্ডেল এবং কি বুইয়া বান্ডেল দুটোরই কিন্তু ব্যানার একই সাথে কিন্তু লঞ্চ করা হয়েছে। তো এখানে কথা হচ্ছে যে আমাদের কোন বান্ডেলটি আমাদের আগে আসবে। গাইস এখানে সব থেকে বেশি চান্স যে বান্ডেলটা আগে আসা সেটি হচ্ছে যে আমাদের বুইয়া বান্ডেল, কারণ হচ্ছে যে আমাদের বুইয়া বান্ডেলটি কিন্তু অনেক আগে এসেছিল, এর মধ্যে কিন্তু আর রিটার্ন করা হয়নি। তো আমাদের 5 থেকে 6 মাস কিন্তু হয়ে গেল যে বুইয়া বান্ডেল গেমের ভিতরে অ্যাভেলেবেল করা হয়েছিল, এর পরবর্তীতে কিন্তু আর রিটার্ন করা হয়নি। তাছাড়া গাইস আমাদের কোবরা বান্ডেলটি কিন্তু 3 থেকে 4 মাস কিন্তু হলো আমাদের গেমের ভিতরে রিটার্ন করে দেওয়া হয়েছিল। তো এই বিষয়ে বিবেচনা করলে কিন্তু আমাদের বুইয়া বান্ডেলটি কিন্তু আগে আসার চান্স কিন্তু অনেকটাই কিন্তু রয়েছে। গাইস এই বিষয়ে তোমরা কোনোভাবে টেনশন
টেনশন করবা না যে কোন বান্ডিলটা আগে আসবে। তো আমি কিন্তু শীঘ্রই অফিসিয়াল ভাবে জানতে পারবো যে কোন বান্ডিলটা আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবেল করা হবে আগে এবং কত তারিখে আসবে। তো শীঘ্রই কিন্তু সেটা জানতে পারবো, আর তখনই কিন্তু তোমাদেরকে 100% কনফার্ম তারিখ এবং কি কোন বান্ডিলটা আগে রিটার্ন করবে সেটা কিন্তু আমি অফিসিয়াল ভাবে জানিয়ে দিতে পারবো। তো এখন যতটুকু লিক পেয়েছিলাম শুধুমাত্র কিন্তু ততটুকু তোমাদেরকে জানিয়ে দিতে পারলাম। তো যাই হোক গাইস, এখন তোমাদেরকে যে আপডেটটি দিয়ে দেবো সেটি হচ্ছে গাইস আজরাত বটের আপডেট। তো গাইস এখন তোমাদেরকে বলে দিচ্ছি যে আজরাত বটের পর আমাদের বাংলাদেশ প্লাস ইন্ডিয়ান সার্ভার জন্য কি আসতে চলেছে। গাইস আজরাত বটের পর আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুইটি সার্ভার জন্য নতুন একটি ফেয়ার ট্রেলেট করা হবে, যে ফেয়ার ট্রেলের অফিসিয়াল ব্যানার তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারতেছো। তো আমাদের ইভো এমপি5 এর ফেয়ার ট্রেলটি কিন্তু আজরাত বটের পর আমাদের দুইটি সার্ভার অ্যাভেলেবেল কিন্তু করে দেওয়া হবে। তো আমাদের ইভো এমপি5 এর ফুল রিভিউ তোমাদের কিন্তু আমি আগে করে দেখিয়ে দিয়েছি যে আমাদের ইভো এমপি5 এর ইমোট কিরকম হবে, সবকিছু তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিয়েছি অন্য আরেকটি ভিডিওর মাধ্যমে। তো আজকের ভিডিওতে বেশি একটা রিভিউ কিন্তু তোমাদের করে দেখিয়ে দিচ্ছি না। তো তোমরা শিওর থাকো যে আজরাত বটের পর আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুইটি সার্ভার জন্য 100% কনফার্ম যে আমাদের ফেয়ার ট্রেলের মাধ্যমে আমাদের ইভো এমপি5 এর ফেয়ার ট্রেলটি অ্যাভেলেবেল করে দেওয়া হবে। এছাড়া গাইস আজরাত বটের পর আর কোনো আপডেট কিন্তু নেই, তবে গাইস আজরাত বটের পর কিন্তু আমাদের ইনকিউবেটর চেঞ্জ হবে, আর ইনকিউবেটর চেঞ্জ হওয়ার পর তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারতেছো আমাদের প্যারাপোলের ইনকিউবেটর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। গাইস তোমরা শিওর থাকো যে আজরাত বটের পর আমাদের বাংলাদেশ সার্ভার জন্য আমাদের ইনকিউবেটর কিন্তু চেঞ্জ হয়ে কিন্তু আমাদের প্যারাপোলের যে ইনকিউবেটর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু এড করা হবে। গাইস আজরাত বটের পর শুধুমাত্র আমাদের ইভো এমপি5 এর ফেয়ার ট্রেলটি আসবে। এছাড়া গাইস আজরাত বটের পর আর কোনো আপডেট কিন্তু নেই, তবে গাইস কোনো প্রকার ছোটমোটো আপডেট যদি আসে সেক্ষেত্রে কি করবো, বাংলাদেশ সময় রাত 10টার দিকে ছোট্ট একটা ভিডিও অথবা কমিউনিটি ট্যাবের মাধ্যমে কিন্তু তোমাদেরকে আমি জানিয়ে দিই। তো যাই হোক গাইস এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি শেষ করার আগে তোমাদের কাছে একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে যে গাইস আমি কিন্তু একটা পার্সোনাল ফেসবুক পেজ কিন্তু খুলে ফেলছি। তো ভাবতে যে সেই পেজে লাইভ স্ট্রিম শুরু করবো, প্লাস সেখানে কিন্তু ওরা ধরা কিন্তু গিভওয়ে কিন্তু করা হবে। তো পেজে 500 ফলোয়ার কমপ্লিট করে দিয়ে কিন্তু সেখানে আমি ওরা ধরা গিভওয়ে করবো এবং কি সেখানে কিন্তু আমি গেম প্লে কিন্তু করবো। তো তোমরা যারা আমার সাথে গেম খেলতে চাও অবশ্যই কিন্তু আমার পার্সোনাল ফেসবুক পেজটা কিন্তু ফলো করে দিয়ে আসবা। গাইস আমি আশা করবো তোমরা যারা আমাকে ভালোবাসো অবশ্যই কিন্তু আমার পার্সোনাল ফেসবুক পেজটা ফলো করে দিয়ে আসবা। আমাদের পেজের লিংক ভিডিও ডেসক্রিপশন প্লাস ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। তো যারা এখনো ফলো করে নাই অবশ্যই কিন্তু ফলো করে দিয়ে আসো। তো যাই হোক গাইস এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দিবা। চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করতে কিন্তু একদমই ভুলবা না। তো গাইস দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবা।